ডাল থাকলে আর কোনো কিছুই লাগবে না। মুসুরির ডাল পরিমাণ অনুযায়ী নিয়ে ভালো করে ধুয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। প্রথমে যে ফেনাটা পড়ে ডালের মধ্যে সেটা হাতা দিয়ে তুলে ফেলে দিলাম। 2-3 বার এইভাবে ডালের ওপরে ফেনা তুলে ফেলে দিয়েছিলাম। ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার ছোট ছোট দেশি টমেটো, যেহেতু ছোট টমেটো তাই কেটে দিচ্ছি না, আস্তে আস্তেই দিচ্ছি, একটু মুখটা কেটে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। ফুটতে শুরু করে দিয়েছে। এবার ফোড়ন দেবো, তার জন্য কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ গোটা সর্ষে। সর্ষেটা একটু ফুটতে দিলাম, সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছিলাম যাতে সর্ষেটা ফুটে গায়ে না আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে কিছুক্ষণ ভাজার পর একটা হাতার পিঠ দিয়ে সর্ষেটা খুব ভালোভাবে ডলে দিলাম। এইভাবে আমার ঠাকুমা ডাল রান্না করতেন, তাই জন্য আমিও সর্ষে এইভাবেই ডলে দিই। এবার সেদ্ধ করা ডাল আর টমেটো দিয়ে দিলাম, খুব ভালোভাবে ফুটতে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ চিনি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো বেশ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ডাল ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নামানোর আগে দিয়ে দেবো বেশ খানিকটা কারি পাতা। আপনারা চাইলে কারি পাতা ফোড়নেও দিতে পারেন, আমি এইভাবেই দিই। এবার গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল স্বাদের ডাল। আর কিছুই লাগবে না ডাল থাকলে।